আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, যেখান থেকে কোরআন শিক্ষার পাঠশালা এর অনন্য আয়োজন সহজ উপায়ে কোরআন শিক্ষা উপভোগ করছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থতার সাথে রাখুন, নিরাপত্তার সাথে রাখুন, ঈমানের সাথে রাখুন। এই দোয়া কামনা করে সহজ উপায়ে কোরআন শিক্ষা শুরু করছি ইনশাআল্লাহ। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত, দাল, তা উচ্চারিত হয়। প্রথমে আমাদেরকে বুঝতে হবে জিহ্বার আগা কোনটি। এই যে হলুদ কালারের যে মার্ক করে রেখেছি, এটাই হলো জিহ্বার আগা। আর এই সাইডগুলো দেখছেন, এগুলো কিন্তু কিনারা, জিহ্বার কিনারা। জিহ্বার আগাটা এই যে সামনের উপরের, আমাদের যে সামনের উপরের দুইটা বড় বড় দাঁত থাকে, এই দুইটা বড় দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত, দাল, তা উচ্চারণ করতে হবে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন নীল বৃত্তর মাঝখানে কালো বৃত্ত আছে। এই বৃত্তটা যেখানে লেগেছে এটাই হলো ত, দাল, তার মাখরাজ, অর্থাৎ হরফ যে জায়গা থেকে উচ্চারণ হয় সেই জায়গাকে মাখরাজ বলে। তাহলে এই যে আপনারা দাঁতের উপরে যে গোড়ার অংশে যে কালো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত দুই দাঁতের গোড়া। তো জিহ্বার আগাটা দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত, দাল, তা উচ্চারিত হয়। এতক্ষণ আমরা ত, দাল, তা এর উচ্চারণ অর্থাৎ মাখরাজ শিখছিলাম। এবার আমরা শিখব এই হরফ তিনটি উচ্চারণের সময় কি কি পার্থক্য লক্ষ্য করা যায়। ত উচ্চারণের সময় জিহ্বার পেছন উঁচু থাকবে ও কণ্ঠনালীতে সংকীর্ণতা সৃষ্টি হবে, ফলে এর আওয়াজ মোটা হবে। আপনারা লক্ষ্য করুন, জিহ্বার পেছন উঁচু রয়েছে এবং কণ্ঠনালীতে সংকীর্ণতা সৃষ্টি হয়েছে। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে ত হরফটি মোটা উচ্চারণ হয়েছে। প, সবাই আমার সঙ্গে বলুন, প। প। দালতা উচ্চারণের সময় জিহ্বার পেছন নিচু থাকবে ও কণ্ঠনালীতে সংকীর্ণতা থাকবে না, ফলে এর আওয়াজ পাতলা হবে। আপনারা লক্ষ্য করুন, দাল, তা উচ্চারণের সময় জিহ্বার পেছন নিচু রয়েছে এবং কণ্ঠনালীতে সংকীর্ণতা থাকবে না, এবং জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে পাতলা করে দাল, তা উচ্চারণ করতে হবে। এক জায়গায় তিনটা হরফেরই মিল আছে, সেটা হলো জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত, দাল, তা উচ্চারিত হয়। এতক্ষণ আমরা ত, দাল, তা এর পার্থক্য শিখছিলাম। এবার শিখব সাকিন এর পরিচয়। আপনারা লক্ষ্য করুন, এখানে চারটা চিহ্ন দেখা যাচ্ছে। এই চারটা চিহ্নই কিন্তু সাকিন। এটা নুরানি টাইপ সাকিন, এটা সৌদি আরব টাইপ সাকিন, এটা বিভিন্ন দেশে ব্যবহৃত টাইপ সাকিন, ইন্দো পাক টাইপ সাকিন। তাহলে এই সাকিনকে সুকুন সাকিন বা জজম বলে। সাকিনের কাজ, যে হরফের উপরে সাকিন থাকবে তার ডান পাশের হরফের সাথে মিলিয়ে একবার উচ্চারণ করতে হবে। তাহলে এখানে আপনারা লক্ষ্য করুন, লামের উপরে সাকিন রয়েছে, তাহলে তার ডান পাশের হরফের সাথে মিলিয়ে একবার উচ্চারণ করতে হবে, অর্থাৎ দুইটা হরফ একটা সিঙ্গেল উচ্চারণ হবে। তা, লাম জবর তাল, তা লাম জের তিল, তা লাম পেশ তুল। তা লামকে কেন ধরেছে? আপনাদের কাছে প্রশ্ন, তা লামকে কেন ধরলো? কারণ লামের উপর সাকিন আছে, তার ডান পাশে হরফের সাথে মিলিয়ে একবার পড়তে হবে। নুন, নুন জবর নান, নুন, নুন জের নিন, নুন, নুন পেশ নুন, নান, নিন, নুন। এবার আমরা সাকিন, হরকত এবং তানভিনের উচ্চারণ শিখব ইনশাআল্লাহ। হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত, ইত, উত। ত জবর ত, ত জের তুই, ত পেশ তু, ত, তুই, তু। ত দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, তন, তিন, তুন। গত পর্বে অর্থাৎ পর্ব 6-এ আমরা তানভিন শেখার মাধ্যমে কোরআন শিক্ষার 4 ভাগের 2 ভাগ শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ। হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত, ইত, উত।
তা তি তু তান তিন তুন। যখন হরফগুলি মুরাক্কাব অবস্থায় থাকে তখন দেখতে কেমন হয়? ত প ত, তা তা তা, দাল দাল দাল। দাল কিন্তু কখনো মুরাক্কাব হয় না, অর্থাৎ ডানের হরফ বামের হরফের সাথে কখনো যুক্ত হয় না। প প প, তা তা তা, দাল দাল দাল। 7টি পর্বের মাধ্যমে 18টি হরফ শেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই 18টি হরফ আমরা আবার প্র্যাকটিস করব। নুন, নুন জবর না, নুন জে নি, নুন পেশ নু, না নি নু। ইয়া, ইয়া ই ইউ, তা তা তি তু। জিম, জা জি জু, হা হা হি হু, খ খ হি খু। শিন, শা শি শু, ত ত তি তু। আইন, আ ই উ, গাইন, গ রি গু। কফ, ক কি কু, কি কু। কাফ, কা কি কু, কাকিকু। লাম, লা লি লু, লালিলু। হা হা হি হু, হাহিহু। ضاد ضي ضو, ضضيضu। দাল, দা দি দু, দাদিদু। র র রি রু, ররিরু। হামজা, আ ই উ। বলুন তো হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের কাজ আমরা শিখেছিলাম তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হয়। এবার আমরা শিখব তানভিনের উচ্চারণ লিখব। নুন, নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। ইয়া, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন। তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। জিম, জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন। হা, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। খ, খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। শিন, শিন দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন। ত দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, তন তিন তুন। আইন দুই জবর আন, আইন দুই জের ইন, আইন দুই পেশ অন, আন আইন অন। গাইন দুই জবর গন, গাইন দুই জের গিন, গাইন দুই পেশ গুন, গন গিন গুন। কফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কন কিন কুন। কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন। লাম, লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন। হা, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। সবাই আমার সঙ্গে উচ্চারণ করতে পারেন। দদ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, দন দিন দুন। দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। র, র দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন।
আশা করছি আমাদের এই ক্লাসগুলি আপনারা বুঝতে বা শিখতে সক্ষম হচ্ছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মোট 17টি পর্বের মধ্য থেকে 7টি পর্ব আজ শেষ হলো। আরও বাকি রয়েছে 10টি পর্ব। এই 10টি পর্ব শেষ হতে না হতেই ইনশাআল্লাহ আপনারা পরিপূর্ণ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন। আজ এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।